গত এক দশকেরও বেশি সময় ধরে ভারতে ক্ষমতার কেন্দ্রে নরেন্দ্র মোদীর দল বিজেপি। কট্টর হিন্দুত্ববাদী দলটি রীতিমতো স্ট্রিম রোলার চালাচ্ছে মুসলিমদের উপর। চুন থেকে পান খসলেই নেমে আসছে নির্যাতনের খড়গ। বাংলা ভাষাভাষী হলে তো কথাই নেই, একরকম ধরে বেঁধে ঠেলে দেওয়া হচ্ছে সীমান্তে। এমন নির্যাতনের পরও টু শব্দটি করতে পারছে না তারা। দেয়ালে পিঠ থেকে যাওয়া এই মুসলিমদের সামনে সুযোগ ছিল তেলাপোকা জনতা পার্টি বা সিজেপির আন্দোলনে শরিক হয়ে সরকারকে শক্ত বার্তা দেওয়া, কিন্তু সেই সুযোগ লুফে নেওয়ার বদলে উল্টো আন্দোলন থেকে দূরে থাকছেন তারা। কেন এই আন্দোলন থেকে দূরে থাকতে চাইছে ভারতীয় মুসলিমরা? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। সিজেপি এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ডাকে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে যখন উত্তাল দিল্লির যন্তর মন্তর, তখন স্থানীয় মসজিদ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অ্যাপ, ইনস্টাগ্রাম ও এক্স পোস্টে মুসলিম তরুণদের পরামর্শ দেওয়া হচ্ছে আন্দোলন থেকে দূরে থাকার। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের সতর্ক করে বলা হচ্ছে, এই আন্দোলন হয়তো কয়েক ঘন্টার, কিন্তু এর পরিণতি অনেক বছর ধরে ভোগ করতে হতে পারে। কাজেই শুধু আন্দোলন নয়, আন্দোলনের স্থান থেকেও দূরে থাকুন। মুসলিমরা এ আন্দোলন থেকে নিজেদের দূরে রাখলেও 6 বছর আগে দক্ষিণ পূর্ব দিল্লির শাহিনবাগে মুসলিম নারীদের আন্দোলনই বিশ্বজুড়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই চিত্র একেবারেই বদলে গেছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপি আন্দোলন কর্মসূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন আলেম ও মুসলিম সমাজের প্রভাবশালী ব্যক্তিরা তরুণদের দূরে থাকার আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ বিরোধী আন্দোলন এবং দিল্লি দাঙ্গার তদন্তের পর থেকেই সতর্ক অবস্থানে মুসলিমরা। তাই নতুন করে ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন তারা, যে কারণে আন্দোলনের আশেপাশের এলাকাতে যেতেও বারণ করা হচ্ছে মুসলিম তরুণদের। এ ব্যাপারে আন্দোলনের আগে দেওয়া একটি এক্স পোস্ট ব্যাপক সাড়া ফেলে, যেখানে মুসলিমদের সতর্ক করে বলা হয়, এই আন্দোলনে কোনো অশান্তি সৃষ্টি হলে মুসলিমদেরই বলির পাঠা বানানো হবে। গ্রেফতার, দীর্ঘদিন কারাবাস, গণমাধ্যমের নজরদারি এবং রাষ্ট্রবিরোধী অভিযোগের মতো ঝুঁকির কথাও উল্লেখ করা হয় সেই পোস্টে। এ সতর্কবার্তা কেবল সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। শাহিনবাগের একটি মসজিদে শুক্রবারের নামাজের পর ইমাম আহমদ তরুণদের উদ্দেশ্যে বলেন, রাস্তায় নেমে আন্দোলন করাই একমাত্র সামাজিক দায়িত্ব নয়। আবেগ গুরুত্বপূর্ণ হলেও সিদ্ধান্ত নেওয়ার সময় প্রজ্ঞা ও দায়িত্ববোধকে অগ্রাধিকার দেওয়া উচিত, যাতে পরিষ্কার তেলাপোকাদের আন্দোলনে শরিক হয়ে হয়রানির শিকার হওয়ার ঝুঁকি নিতে চাইছেন না মুসলিমরা। মুসলিমরা এ আন্দোলন থেকে দূরে থাকতে চাইলেও তাদের হয়ে কথা বলেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই তরুণ নেতা বলেন, গত 10-12 বছরে দেশের রাজনীতি হিন্দু মুসলিম ইস্যুর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু এই ইস্যু দিয়ে মানুষের চাকরি হবে না। তাই দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু বদলাতে হবে এবং সরকারেরও অগ্রাধিকার পরিবর্তন করতে হবে। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়াদের পরিচয় নিয়ে ওঠা প্রশ্নের জবাবে দীপকে বলেন, মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে কত মানুষ আন্দোলনে অংশ নিয়েছিল। তাহলে কতজনকে পাকিস্তানি বলা হবে? আন্দোলনরত শিক্ষার্থী, বিরোধী দল কিংবা প্রশ্ন তোলা গণমাধ্যম সবাইকেই কি পাকিস্তানি বলা হবে? তাহলে কি শাসক দলের আইটি সেলের লোকেরাই শুধু ভারতীয়? শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীতে আরও বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন দীপকে। দিল্লিতে তরুণদের এত বড় আন্দোলন দেখে বেশ অবাক হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রথমে এই আন্দোলনের সঙ্গে নিজেদের জড়াতে না চাইলেও এখন সিজেপির আন্দোলনের পাশে দাঁড়ানোর বিষয়ে ভাবতে শুরু করেছেন ইন্ডিয়া জোট। এরই মধ্যে সিজেপির মতো শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছে তারাও, যেখানে সিজেপির পক্ষে সমর্থনে বেশ তৎপর সদ্য নির্বাচনে হারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ককরোচ জনতা পার্টি প্রধান দীপকে আগেই জানিয়েছে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে না তারা। এই আন্দোলন কেবলই জেনজি বা নতুন প্রজন্মের।